গাইস, আজকে আমার বাড়িতে চলে এসেছে আকাশ। তো আকাশকে সেটা আমি শুরুতেই বলে দিই, ও একজন মেকআপ আর্টিস্ট কাম নেল আর্টিস্ট। তো আমার নেলটা সেই দুর্গাপুজোর পর থেকে আর আমি করিনি, তার কারণ আমি প্রতি মাসেই নেল করাতাম, সেই কারণে আমার নেলটাকে একটু রেস্ট দিয়েছিলাম। বাট এত রেস্ট দেওয়ার পর আমি ভাবলাম আকাশের প্রায় 7 বছরের একটা নেলের এক্সপিরিয়েন্স আছে, তারপরে মেকআপে তোমার কত বছর না 11 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। তো মেকআপটা যে নেইলে আমি যেহেতু নিজে করে নিই, তো আমি ওকে বললাম তুমি নেইলটা কিন্তু তোমার কাছেই করব। তোকে আমি পাঠিয়েছি যে কিরকম ডিজাইন করবো, ও এখন সরঞ্জাম নিয়ে পুরো রেডি হচ্ছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে আমি কিরকম নেল আর্ট করি। তোমরা কি কেউ নেল করবে? করবে না তো? ঠিক আছে, তাহলে বসে বসে দেখো নেল করি। ও, এর কাছে আবার অনেক কিছু ব্যাপার আছে। ক্রোম আছে প্রচুর। ও, লটস অফ ক্রোম। ক্রোম আছে প্রচুর আছে। আচ্ছা, এই যে প্রচুর কালেকশন। এখন আমি হয়ে গেছি কনফিউজড। আমি এবার ডিসাইড করতে পারছি যে কালেকশন তো প্রচুর। ও মাই গড, কত গ্লিটার গ্লিটার গ্লিটার। তো একটু শীতের সময় তো একটু কালারফুল গ্লিটার আর পিঙ্ক আমার ফেভারিট কালার। আমার ভ্যালেন্টাইন কিন্তু বিয়েই করে নিয়েছি, ফলে ঠিক আছে এবার দেখা যাক কি করি নেলটা। প্রচুর যন্ত্রপাতি বের করে নিয়েছে নখে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার জন্য। পুরো ডাক্তারের মতন ফিল হচ্ছে। পটাপট আমার আঙুলে লেগে যাচ্ছে ক্লিপ। আচ্ছা, আমার তো এত সুন্দর নেল হয়ে গেছে, আমি কি এটা রেখে দেবো? একটু কমেন্ট করে বলো তো, আমার তো এটাই খুব সুন্দর লাগছে। কি বলো আকাশ? আমার সাধের নখগুলো পট পট করে কেটে দিচ্ছে আকাশ। আকাশের এই কাজের মধ্যে যে ব্যাপারটা আমার ভালো লাগছে সেটা হচ্ছে খুব স্পিডে কাজ করে এবং খুব ভালো কাজটা করছে। কারণ এই যে ড্রিলিং বা এই বিষয়গুলো না খুব মানে পক্ত হাত না হলে কিন্তু এটা করা যায় না। কারণ আমি দীর্ঘ বহু বছর ধরে তো করাচ্ছি নেল, তো সেখান থেকে যে এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে আকাশ সত্যিই তুমি এক্সপিরিয়েন্স। তোমার টাচ দেখে মনে হচ্ছে, বিশেষ করে এই ড্রিলিংটা ইজি নয়, কোন অ্যাঙ্গেলে ধরতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই ফার্স্ট টাইম আমার নখে ইউজ হচ্ছে জেল আর এই অ্যাক্রিলিক একসাথে মিক্সড করে। বিজ্ঞানীদের মতন কি সব টুকটুক করে নিয়ে মেশাচ্ছ, কি করছো ওটা? গ্লিটার তৈরি করছি, কাস্টমাইজ কালার। তাই? আচ্ছা, এটার মধ্যে বিভিন্ন রকমের কালার দিয়েছো? হ্যাঁ, দু রকম, গোল্ডেন আর পিচ পিঙ্ক। আচ্ছা আচ্ছা, মিক্সড করে দিয়ে এখন ও বানাচ্ছে। ওর উপরে হবে কাজ। আমি এবারটা পুরোটা ওর উপরে ছেড়ে দিয়েছি, কারণ ওর কাজ আমার এত ভালো লাগছে। মানে এখনো পর্যন্ত যা করেছে খুব সুন্দর কাজ করেছে, ওই জন্য কালারটাও এবং গ্লিটারটা ওর উপরে আমি ছেড়ে দিয়েছি, দেখি কি করে। চান চান, রেডি হয়ে গেছে আমার আজকে নেল আর্টটা। এটা কিন্তু বিভিন্ন রকমের নেল আছে, দেখো এটা একটা অমরে আছে, আর এটা তো দেখতে পাচ্ছ গ্লিটার আছে, আর এটা অমরের উপরে কি আছে বলে দাও? ক্রোম। আমরের উপরে আছে মিরর ক্রোম। এটা মিরর ক্রোম। তো ভীষণই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা নেল আমায় করে দেওয়ার জন্য। আচ্ছা, অনেকেই তো আমার এই নেলটা দেখে অনেকেই তো বলবে যে কোত্থেকে করেছো দিদি, নাম্বার দাও। তো আমি তোমার নাম্বারটা দিয়ে দেবো, অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি এই ব্লগটার উপরে ওর নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও ওর থেকে করাতে। ভীষণ ভালো। কারণ আমি এর আগেও অনেক, তোমরা সকলেই দেখেছো যে আমি বাড়িতেই মোটামুটি নেল করাই। কটা বাজে, মানে 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এত সুন্দর নেলটা, আর এত সুন্দর ফিনিশিং। মানে আমি তো রেকমেন্ড করব যে ওর কাছ থেকেই সকলে করো। তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।